যিনি ওয়াজিব করে দিয়েছেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার বিধান। কুরবানির প্রকারভেদ আসেন। এক নম্বরে কুরবানি হলো 4 প্রকার। নাম্বার 1 ওয়াজিব কুরবানি, সামর্থ্যবানদের আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন। 2 নম্বরে হলো নফল কুরবানি, বলে একটা তো দেওয়া দিয়ে দিয়েছে, এর একাধিক করতে পারলে নফল, যেমন একবার হজ করা বান্দার জন্য ফরজ, বারবার বাইতুল্লাহ জিয়ারত করা বান্দার জন্য নফল। তেমনিভাবে একটা কুরবানি ওয়াজিব, এর একাধিক কুরবানি করা বলে নফল। এই 2টা ওয়াজিব এবং নফল কুরবানির বিষয়ে মাসআলা হলো, এই 2টা কুরবানির নিয়তের পশুর গোশত সকলেই খেতে পারবে, নিজেও খেতে পারবে, আত্মীয় স্বজন খেতে পারবে, গরিব দুঃখীদের দিতে পারবে। আরও যে 2টা বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, বলে মান্নতের কুরবানি আছে না এমন? বলে আমার একটা রোগ সারলে আমি একটা পশু কোরবানি করে দিব, এটা সামর্থ্য বান্দা ছাড়াও করে, মান্নত কইরা থাকে, ঠিকই না? বলে যার সামর্থ্য নাই কিন্তু পশু কেনার মতো টাকা আছে, খাবার দাবার খাওয়ার পরে। কিন্তু আমি একটা জিনিস হইল উলামায়ে কেরামদের মতে, যে আপনার টাকা আছে, রমজানের যেমনিভাবে আমরা এবাদত কইরা তৃপ্তি পাই, আনন্দ পাই, আপনি খেয়াল কইরা দেখেন যে এই রোজার ঈদের রমজানের রোজার পরে যেমন এটা কুরবানির ঈদ, ঈদুল আজহা, এই ঈদুল আজহার ভিতরে একটা আনন্দ কি, পশু জবে করার ভিতরে আনন্দ, ঠিকই না? যারা দিয়েছে তারা এই আনন্দটা পায়, যাদের সামর্থ্য নাই তারা তো এই আনন্দটা পায় না। কিন্তু এক সময় দিয়েছে, কিন্তু এখন দিতে পারতেছে না, তার কাছে মনে হইতেছে যে তার আনন্দই আসতেছে না, ঠিক কিনা? কি জন্য? এটা পশু জবে করার ভিতরে আনন্দ। মান্নতের কুরবানি যেমনই, আর একটা হলো ওসিয়ত করে গেছে, বাবা চাচা ওসিয়ত করে গেছে যে এই পশুটা তুমি কোরবানি করে দিবা। এই 2টা নিয়তের ভিতরে এই প্রাণীর গোশতটা সবাই খেতে পারবে না, এটা গরিব দুঃখীদের মাঝে সদকা করে দিতে হবে। আরেকটা হলো প্রসিদ্ধ মাসালা, যেটা সমাজের ভিতরে এটা নিয়ে সমস্যা হয়, অনেক সময় আসে যে হুজুর কুরবানির ভিতরে আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু এখানে শর্ত হইল যেহেতু এটা কুরবানি, কুরবানিটা প্রাধান্য দেওয়া, আকিকার অংশ যেন কুরবানির চেয়ে বেশি না হয়। 7টা নাম একটা পশুর ভিতরে, গরু, মহিষের ভিতরে উট, দুম্বা, এইগুলোর ভিতরে আপনি বড় প্রাণীর ভিতরে যে 7টা নাম দিবেন, গরু, মহিষ, উট, 3 শ্রেণীর প্রাণীর ভিতরে 7টা নাম দেওয়া যাবে, কিন্তু আপনি হাইস্ট আকিকার নাম দিতে পারবেন 3টা। কুরবানির অংশটা বেশি থাকতে হবে, পার্সেন্টেজটা কুরবানির বেশি থাকতে হবে, যেহেতু আপনি কুরবানির সঙ্গে দিতেছেন, কুরবানিকে প্রাধান্য দিতে হবে আগে। এই মশালাটা এইভাবে। হ্যাঁ, আকিকা দেওয়া যাবে, কিন্তু আপনার আকিকার অংশের চেয়ে কুরবানির অংশ বেশি থাকতে হবে। এরপরে আসেন একটা ইম্পর্টেন্ট আমল, তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত যেমনি কুরবানি করা ওয়াজিব একটি আমল, তেমনিভাবে তাকবীরে তাশরিক 9 জিলহজ থেকে ফজর থেকে শুরু করে 13 তারিখ জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত এই তাকবীরে তাশরিকটা পড়াটা ওয়াজিব। মা বোনরা একটু খেয়াল করে শুনবেন, পর্দার অন্তরালে মা বোনরা, পুরুষদের যেমনি ওয়াজিব, মা বোনদের উপরে এটা ওয়াজিব। যারা শুনে নাই আমরা বাসায় গিয়ে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, সবাই পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেওয়াটা, এটা বলা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে আর মা বোনরা নিম্ন স্বরে পড়বে, কিন্তু ন্যূনতম একবার পড়া ওয়াজিব। কিন্তু এটা নিয়ে একটা সমস্যা আছে, 3 বার বলা, 5 বার বলা, 7 বার বলা। আচ্ছা, আপনি যদি আল্লাহর বরত্ব বেশি বেশি করেন, আল্লাহ বেজার মনে খুশি হইব কত? এবাদতের ভিতরে যদি আপনি সব জায়গায় খালি পেছ লাগান, এই মুলুবীরা 2টা শ্রেণী ভাগ হয়ে আজকে মুলুবীরা কন্ট্যাক্ট নিছে। এক শ্রেণীর মুলুবী ঘুমটা দিয়ে খালি মাসালা বলে, আর কিছু বলে না। এরা কইব কি জানেন? এই কুরবানি বিদ্যা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ একটা আছে কাজ্জাব,
এই কুরবানি নিয়ে একটা বিবৃতি দিয়ে দিছে অলরেডি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নিয়েও বিবৃতি দিছে, ওই বলে কোরআনের কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজে পাই নাই। আপনারা দেখছেন কি না? এই একটা গ্রুপ আছে, এরা ঘুমটা দিয়া এরা খালি কইব আয়াতুল কুরসি পড়া যাব না, সূরা হাসরের 3 আয়াত পড়লে কোনো নেকি নাই, সূরা ইখলাস তিনবার পড়লে কোনো নেকি নাই, কোরআন অর্থ ছাড়া পড়লে কোনো নেকি নাই। মানে মুসলিমদেরকে এরা কন্টাক্ট নিচ্ছে ইহুদির কাছে, মানে মুসলমানকে কিভাবে আমল থেকে দূরে সরান যা। এটা একটা শ্রেণী। আরেকটা শ্রেণী আছে